হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অ্যান্ড পিচ ফ্যাক্টর, এবং সেখান থেকে আমরা দেখব কিভাবে একটা অল্টারনেটরের ইনডিউস ইএমএফ কে ক্যালকুলেট করতে হয়। তো এই অঙ্কটা শুরু করার আগে আমি কতগুলো স্টেপ তোমাদেরকে বলছি যেটা এই অঙ্কটা করতে কাজে লাগবে। সবার ফার্স্ট মনে রাখবে যে একটা ফ্যাক্টর আছে এম। এই এম কথার অর্থ হচ্ছে স্লট বাই পোল ইনটু ফেজ। এই অঙ্কটা করতে গেলে যে যে পার্টগুলো আমাদের লাগবে সেইগুলোকে আমি একবার বলে দিচ্ছি। একটা ফ্যাক্টর এম যেটার অর্থ হচ্ছে স্লটস বাই পোল ইনটু ফেজ। নেক্সট হচ্ছে বিটা। এই বিটাটাকে লেখা হয় 180 ডিগ্রি বাই স্লটস পার পোল। তাহলে এম মানে হচ্ছে স্লটস বাই পোল ইনটু ফেজ, বিটা মানে 180 ডিগ্রি বাই স্লটস পার পোল। আর এই যে এম বিটা, এই মাল্টিপ্লিকেশনটাকে বলা হয় ফেজ স্প্রেড। এম বিটাকে বলা হয় ফেজ স্প্রেড। যখন তুমি এম আর বিটাকে জেনে যাবে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলা হবে কেডি ইকুয়াল টু সাইন এম বিটা বাই 2 বাই এম সাইন বিটা বাই 2। যখন তোমরা এম আর বিটাকে ক্যালকুলেট করে নেবে, তোমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পাবে কেডি সমান সাইন এম বিটা বাই 2 বাই এম সাইন বিটা বাই 2। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের পরে আমরা দেখব পিচ ফ্যাক্টর। একে আমরা কেসি দিয়েও লিখতে পারি অথবা কেপি দিয়েও লিখতে পারি। এর ফর্মুলা হচ্ছে কেসি ইকুয়াল টু কস আলফা বাই 2। যদি আমরা শর্ট পিচ কয়েল ইউজ করি আর কেসির মান 1, যদি আমরা ফুল পিচ কয়েল ইউজ করি, তো আমরা কেডি কিভাবে বার করতে হয় দেখলাম, কেসি কি করে বার করতে হয় দেখলাম। এই আলফাটা কি? এই আলফাটা হচ্ছে বেসিক্যালি, ধরো এটা তোমার একটা কয়েল সাইট, এটা হচ্ছে একটা কয়েল সাইট যেটা নর্থ পোলের আন্ডারে আছে। এটা আর একটা কয়েল সাইট যেটা সাউথ পোলের আন্ডারে আছে। এটা কয়েল সাইট 1, এটা কয়েল সাইট 2। তখন এই কয়েলটাকে বলা হবে ফুল পিচ কয়েল, এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। যখন কোন একটা কয়েলের একটা সাইড নর্থ পোলের আন্ডারে, একটা সাইড সাউথ পোলের আন্ডারে থাকবে, এবং তাদের মাঝের যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল হবে, তখন তাকে বলা হয় ফুল পিচ কয়েল। তো এটা হবে ফুল পিচ কয়েল। আর যদি একটা সাইড নর্থ পোলের আন্ডারে থাকে কিন্তু আর একটা সাইড
সাউথ পোলের আন্ডারে থাকবে না। একটা সাইড পুরোপুরি নর্থ পোলের আন্ডারে আছে, একটা সাইড কিন্তু সাউথ পোলের আন্ডারে নেই। তখন এই যে অ্যাঙ্গেলটা, এই যে আলফা অ্যাঙ্গেলটা, যে পরিমাণ অ্যাঙ্গেল কম আছে, তাহলে সেক্ষেত্রে যদি আলফা অ্যাঙ্গেলকে আমি কম ধরি, যে এতটা অ্যাঙ্গেল কম আছে, তাহলে এই দুটো সাইডের মধ্যে অ্যাঙ্গেল হয় 180 মাইনাস আলফা। তখন এই কয়েলটাকে বলবো শর্ট পিচ কয়েল। এবং এই শর্ট পিচ করার ক্ষেত্রে এই যে যতটা অ্যাঙ্গেল কম আছে, এই যে আলফাটা, এই আলফাটাই এখানে লাগবে পিচ ফ্যাক্টর বার করতে গেলে cos আলফা বাই 2। ওকে, কিন্তু ধরে নাও যে একটা মেশিন আছে যেখানে 18টা স্লট আছে আর দুটো পোল আছে। তাহলে 18টা স্লট, দুটো পোল যদি থাকে, তাহলে একটা পোলের আন্ডারে 9টা স্লট থাকবে। তাহলে এক একটা স্লটের জন্য অ্যাঙ্গেল কত হবে? এক একটা স্লট অ্যাঙ্গেল হবে 360 ডিভাইড বাই 18, মানে 20 ডিগ্রি। তাহলে এক একটা স্লট অ্যাঙ্গেল হবে 20 ডিগ্রি। এখন ধরো যে আমাদের কাছে দুটো স্লট কম আছে, মানে নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে অ্যাঙ্গেলটা তো 180 হতে হবে। তাহলে নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে কটা স্লট রাখতে হবে? 9টা স্লট রাখতে হবে। কিন্তু যদি সেখানে একটা বা দুটো স্লট কম থাকে, সাপোজ দুটো স্লট কম আছে, 2 স্লট যদি কম থাকে, তাহলে আলফার ভ্যালুটা হবে 2 × 20, মানে 40 ডিগ্রি। মানে বোঝাচ্ছে যে 18টা স্লট যদি হয়, দুটো পোল হলে একটা পোলের আন্ডারে 9টা স্লট, তাহলে ফুল পিচ করতে গেলে 9টা স্লট নিতে হবে। কিন্তু 9টার জায়গায় যদি আমরা 7টা স্লট নিই, তাহলে দুটো স্লট কম পড়ছে। এই যে দুটো স্লট কম পড়ছে, তাহলে এক একটা স্লট অ্যাঙ্গেল 20 ডিগ্রি, তাহলে দুটোর জন্য হচ্ছে 40 ডিগ্রি। এই 40 ডিগ্রিটাই হচ্ছে আলফা। এইভাবে কিন্তু আলফাটাকে ক্যালকুলেট করে আমরা এখানে যদি বসাই, তাহলে আমরা কিন্তু পিচ ফ্যাক্টরটা পেয়ে যাব। তো আর একটা কথা, যে যখনই আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর পিচ ফ্যাক্টর পেয়ে যাব, তখন আমার ইএমএফ পার ফেজের ফর্মুলা হবে 4.44 এফ ফাই এম টি, মানে নাম্বার অফ টার্ন, এর সাথে গুণ হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর পিচ ফ্যাক্টর বা কয়েল ফ্যাক্টর। তো এইটাই হচ্ছে আমাদের টোটাল ইএমএফ এর ফর্মুলা হবে ই ফেজ ইকুয়াল টু 4.44 এফ ফাই এম টি কেডি কেসি। তো ইএমএফ কে বার করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের এম আর বিটাকে বার করতে হবে, কেসি কে বার করতে হবে, কেডি কে বার করতে হবে। এইগুলো বার করতে পারলেই তবে আমরা বার করতে পারবো যে কিভাবে আমরা এখানে ইনডিউস ইএমএফটাকে ক্যালকুলেট করব। তো এই ধারণাটা নিয়ে যদি আমরা একটা অঙ্ক দেখি, এই ধারণাটার উপর বেস করে আমরা একটা অঙ্ক দেখছি। অঙ্কটা বলেছে একটা 4 পোল 3 ফেজ 50 হার্জ স্টার কানেক্টেড অল্টারনেটর আছে, যার মধ্যে 60 স্লট আছে উইথ 4 কন্ডাক্টর পার স্লট। কয়েলস আর শর্ট পিচেস বাই 3 স্লট ইফ দ্য ফেজ স্প্রেড ইজ 60 ডিগ্রি। দেখো এখানে লেখা আছে ফেজ স্প্রেড ইজ 60 ডিগ্রি। আমি একটু আগেই বলেছি যে ফেজ স্প্রেডকে লেখা হয় এম বিটা দিয়ে। তাহলে এম বিটার মান দেয়া আছে 60 ডিগ্রি। এবার জানতে হবে
এমটা কত? এম মানে স্লটস বাই পোল ইনটু ফেজ। তাহলে এখানে বলে দিয়েছে 60 স্লট, তার মানে স্লটের জায়গায় 60 বসাবো, পোল দেয়া আছে 4টে, ফেজ দেয়া আছে 3টে, তাহলে এম এর ভ্যালু হবে 5। তাহলে এম বেরিয়ে গেল 5। এবার যেই এম বেরিয়ে গেল, আমরা জানি এম বিটা ইকুয়াল টু 60। তাহলে এম এর মান যদি 5 হয় তাহলে বিটা ইকুয়াল টু 60 বাই এম, আর এম এর মান হচ্ছে 5 দেয়া আছে, তাহলে আমরা পাবো 12 ডিগ্রি। তাহলে বিটার মান পেয়ে গেলাম 12 ডিগ্রি। যখনই আমি এম আর বিটাকে পেয়ে যাব, আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলা কি? কেডি ইকুয়াল টু সাইন এম বিটা বাই 2 বাই এম সাইন বিটা বাই 2। তাহলে সাইন এম বিটা বাই 2, এম বিটার মান 60, 60 বাই 2 মানে 30, এম এর মান 5, বিটার মান 12, 12 বাই 2 মানে 6। ক্যালকুলেট করলে আমরা পাবো সাইন 30 ডিভাইড বাই 5 ডিভাইড বাই সাইন 6, 0.956। এটা আসবে কেডির মান। এবার অঙ্কটা বলে দেওয়া আছে যে এখানে বলে দেওয়া আছে যে কয়েল আর শর্ট পিচেস বাই 3 স্লট, আর টোটাল স্লট দেওয়া আছে 60। তাহলে টোটাল স্লট যদি 60 থাকে, তাহলে আমরা প্রথমে দেখে নেব স্লটস পার পোল, মানে একটা পোলের আন্ডারে কটা স্লট। তাহলে স্লট পার পোল ইকুয়াল টু কত? 60 বাই 4 মানে 15 স্লট, 15 স্লট। আর কটা স্লট শর্ট পিচে যাচ্ছে? 3টে স্লট শর্ট পিচে যাচ্ছে। তাহলে স্লট অ্যাঙ্গেল কত? স্লট অ্যাঙ্গেল হবে দুটো পোলের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি। একটা পোলের আন্ডারে 15 স্লট, তাহলে স্লট অ্যাঙ্গেল কত? 180 বাই 15, 16 ডিগ্রি। তাহলে আমরা স্লট অ্যাঙ্গেল পাবো, সরি 12 ডিগ্রি, স্লট অ্যাঙ্গেল পাবো 12 ডিগ্রি। তাহলে স্লট অ্যাঙ্গেল আমরা পাবো 180 বাই 15 মানে 12 ডিগ্রি। যেহেতু দুটো পোলের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, আর একটা পোলের আন্ডারে 15টা স্লট, তাহলে স্লট অ্যাঙ্গেল হচ্ছে 12 ডিগ্রি। কটা স্লট শর্ট পিয়ে যাচ্ছে? 3টে স্লট শর্ট পিয়ে যাচ্ছে, তার মানে আলফার মানটা কত হবে? 3 ইন্টু 12 মানে 36 ডিগ্রি। যেই আমরা আলফাটা পেয়ে গেছি, তাহলে আমরা খুব সহজেই পিচ ফ্যাক্টর বার করতে পারবো। যাকে আমরা কেপি দিয়ে লিখি, এর ফর্মুলা হচ্ছে cos আলফা বাই 2 মানে cos 36 বাই 2, 36 বাই 2 মানে 18, cos 18 করলে আসবে 0.951। তাহলে আমরা কেডি পেয়ে গেছি, আমরা কেপি পেয়ে গেছি, কেপিও বলতে পারি কেসিও বলতে পারি। এবার এখানে দেয়া আছে 4 কন্ডাক্টর পার স্লট, একটা স্লটে 4টে কন্ডাক্টর। তাহলে টোটাল কন্ডাক্টর কত? জেড ইকুয়াল টু টোটাল 60 স্লট, একটা স্লটে 4টে কন্ডাক্টর, তাহলে টোটাল কন্ডাক্টর কত? 60 ইন্টু 4 মানে 240। এবার বার করবো কন্ডাক্টর পার ফেজ।
কন্ডাক্টর পার ফেজ হবে 240 ডিভাইড বাই 3, যেহেতু এটা 3 ফেজ বলেছে তাহলে 80, তাহলে কন্ডাক্টর পার ফেজ হচ্ছে 80। তাহলে নাম্বার অফ টার্ন কি হবে? নাম্বার অফ টার্ন কি হবে? নাম্বার অফ টার্নকে আমরা টি দিয়ে লিখি। নাম্বার অফ টার্ন পার ফেজ হবে জেড ফেজ বাই 2, মানে 80 বাই 2 মানে পাবো 40। আর ফ্লাক্স পার পোল দেয়া আছে, ফ্লাক্স পার পোল দেয়া আছে 0.943 ওয়েবার। তো সবই যখন পেয়ে গেছি তাহলে ফেজ ভোল্টেজের ফর্মুলা হচ্ছে ইপি ইকুয়াল টু 4.44 কেপি কেডি এফ ফাই টি। টি হচ্ছে নাম্বার অফ টার্ন। তো 4.44, কেপির মান 0.951, কেডির মান 0.956, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ, ফাই দেওয়া আছে 0.943, আর নাম্বার অফ টার্ন পেয়েছি 40। ক্যালকুলেট করলে আমরা পাবো 4.44 ইন্টু 0.951 ইন্টু 0.956 ইন্টু 50 ইন্টু 0.943 ইন্টু 40, 7613 ভোল্ট ফেজ ভ্যালু। কিন্তু আমাদের তো চাই লাইন ভ্যালু, তো লাইন ভ্যালু বার করতে গেলে √3 ইন্টু ফেজ ভ্যালু। তো একে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 13186 ভোল্ট অ্যাপ্রক্স। তো এটাই আমাদের সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান।